জীবনে বহুবার কাবা শরীফে গেছি, কিন্তু কাবা শরীফের ভিতরটা দেখার সুযোগ আমার হয় নাই। কুয়েত আর ইরাকের যুদ্ধ যখন হলো, বাদশাহ ফাহাদ তখন পৃথিবীর 400 স্কলারদের দাওয়াত দিয়েছিলেন। একটা মীমাংসা বৈঠক হয়েছিল মক্কা শরীফে। সৌদি আরবের বাদশাহ ফাহাদ, আল্লাহ জান্নাতুল ফিরদাউস নসিব করুন, মক্কা শরীফে যে সাজান সাজাইছে, মদিনারে যে সোনার মদিনা বানাইছে, সুবহানাল্লাহ কর, আল্লাহ তাকায় জান্নাতুল ফিরদাউসের মেহমান বানায়নি। তিনি আমাকে বলেন নাই, আমাকে কেমনে কেমনে দাওয়াত দিলেন। সেই 400 লোকদের মধ্যে আমার মতো একটা ছোট্ট মানুষকেও তিনি দাওয়াত দিয়েছেন। তো আমার তখন চিন্তা হলো যে কাবা শরীফ এর ভেতরটা দেখার এত ইচ্ছা, কোনোদিন দেখতে পারলাম না। আল্লাহ, এবার রাষ্ট্রীয় মেহমান বানাইছো তুমি, রাজকীয় মেহমান। যদি এইবার একটু সুযোগ পাইতাম। প্লেনে বসে চিন্তা করতেছি, চোখ দিয়ে পানি পড়তেছে। আল্লাহ, তোমার ঘরের ভিতরটা দেখতে পারলাম না, একটু দেখাও। প্লেন থেকে নেমে রাজকীয় গাড়িতে করে চলে গেল মক্কা শরীফে। আমাদেরকে 5 স্টার না 7 স্টার হোটেল দিয়ে দিল। এরপর একটা ব্রিফ কেস দিল। ব্রিফ কেসের ভিতরে রুমে প্রত্যেকের রুমে একটা করে ব্রিফ কেস মেহমানদের জন্য। ব্রিফ কেসের ভিতরে 3 দিনের মেহমান আমরা, এই 3 দিন কি কি অনুষ্ঠান আদি হবে সেগুলি লেখা আছে। একটা কলম আছে, খাতা আছে, একটা জায়নামাজ আছে, আর কাবা শরীফের গিলাফের একটা টুকরা আছে। তো এই অনুষ্ঠান সূচিতে দেখলাম বারের নাম মনে নাই, সেই বার এবং তারিখ দেওয়া আছে। অমুক বার সকাল 7টায় কাবা শরীফের দরজা মেহমানদের জন্য খুলে দেওয়া হবে। আমার চোখে পানি পড়ছে, আল্লাহ তুমি এইভাবে দোয়া কবুল করছো, সুবহানাল্লাহ। আমি সকালের অপেক্ষা করি নাই, রাতের খানা খাইয়া গোসল করিয়া তারপরে নতুন জামা কাপড় পরিয়া সারা রাত দোয়া করেছি, তাহাজ্জুদের নামাজ পড়েছি, আর সকালের অপেক্ষা করেছি। ফজরের নামাজের পর দাঁড়ায় আছি এদিনের মতো আল্লাহর ঘরের দরজার সামনে। চিন্তা করছি আমি আগে ঢুকবো, কিন্তু 400 মেহমান তো। আমার আগে ঢুকালেন প্রোটোকল অফিসারেরা, আমার আগে ঢুকালো আজাদ কাশ্মীরের প্রেসিডেন্ট সরদার আব্দুল কাইয়ুম খান, তারে ঢুকাইলো আগে। এরপরে তখন রাশিয়া এবং আফগানের মধ্যে যুদ্ধ হচ্ছিল। তখন আব্দুর রাব আস-সাইয়াব আর-রাসূল, যিনি কমান্ডার ছিলেন আফগানের, তাকে ঢুকালেন দ্বিতীয়। আর তৃতীয় ব্যক্তি হিসাবে এই গোলামের আল্লাহ ঢুকাইলেন। কাবা শরীফের ভিতরে গিয়ে সুন্নত অনুযায়ী 4 দিক ফিরে কাবার মধ্যে ঢুকলে আর কেবলা একদিক নাই, এখন চারুদিক কেবলা। চারুদিক ফিরে 2 রাকাত নামাজ পড়ে তারপরে সেজদায় পড়ে গেলাম। অর্ধ ঘন্টার মতো সেজদায় পড়ে প্রাণ ভরে কাঁদছি। তারপরে আমার চিন্তা হলো এই ঘরের মধ্যে 20-22 জনের বেশি লোক এক সময় ধরে না। তা আমি তো অন্যদের উপর জুলুম করতেছি, আমার তাড়াতাড়ি বেরোনো দরকার। আমি উঠলাম, দাঁড়াই আমি দেখতে পাচ্ছি আমার সামনে দাঁড়ানো আহলে হাদিসের তৎকালীন সভাপতি ডক্টর আব্দুল বারী। তিনি আজ দুনিয়ায় বেঁচে নাই, আল্লাহ তাকে জান্নাতুল ফিরদাউসের মেহমান বানায় দিন। আমি দেখছি বুড়া মানুষ, দাড়িগুলি সাদা, চোখ দিয়া পানি পড়ে দাড়ি ভিজে ভিজে পড়তেছে। তিনি আমারে দেখাইলেন কাবা শরীফের দরজার দিকে আঙ্গুল দিলেন, এদিকে দেখেন। আমি দেখলাম, আমি তো কাঁদতেছি তখনও, দেখলাম আমার চোখটা গিয়ে পড়লো সেখানে যেখানে দরজার উপরে লেখা আছে ওয়াকালা রাব্বুকুম উদউনি আস্তাজিব লাকুম। তোমার রব বলছে তোমার রবের কাছে ডাকো, রবকে বলো, রবকে ডাকো, তোমার ডাকের জবাব তোমার রব দিবেন। আমি আবারও কানলাম আর বললাম, আল্লাহ আমি এতক্ষণ তোমাকে ডেকেছি, এবার জবাব দেওয়ার দায়িত্ব তোমার। আল্লাহুম্মা লা তারুদ্দানা খাইবিন, আল্লাহ তাআলা একেবারে কিছু না দিয়া ফকিরের মতো খালি হাতে ফেরত দিও না বাবু।